অন্যের বউ নিয়ে বাইরে ঘুরে বেড়াস, লোকে দেখলে কি বলবে? এমনিতে সারা মহল্লায় বদনাম ছড়াই গেছে। ওকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, আমি আমার টাকাটা পেয়ে যাই, এমনিতেই ছেড়ে দেবো। সারাদিন কিছু খেয়েছো মা? না আন্টি, কিছু খাইনি, সমস্যা নেই, আমার ক্ষুধা নেই। না না বললে তো হবে না, খেয়ে নাও, ওকে খাবার দাও, আমরা খেয়ে নিয়েছি। বসো মা, আমি তোমাকে খাবার দিচ্ছি। না না আন্টি, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এমনি তো অনেক রাত হয়ে গিয়েছে, আপনারা শুয়ে পড়ুন, আমার যখন ক্ষুধা পাবে আমি খেয়ে নেব। ঠিক আছে মা, খেয়ে নিও। পারলে ওই বাদরটাকে সাথে নিয়ে খেতে বসো। ঠিক আছে আন্টি। এই কি, আপনার তো অনেকখানি কেটে গিয়েছে, আমি তো ভেবেছিলাম অল্প কেটেছে। আরে সমস্যা নেই, কিছু হয়নি আমার। ঠিক আছে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। হ্যাঁ লাগবে না, আমারটা আমি ব্যান্ডেজ করতে পারবো তো। হ্যাঁ বললাম না কোনো প্রবলেম নেই, আর আমার জন্য তো আপনি ব্যথাটা পেয়েছেন। আর এগুলো করে তো আমার অভ্যাস আছে, আমি তো নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট। ও আচ্ছা, ঠিক আছে তাহলে করো। এই তো হয়ে গিয়েছে, এবার চলুন খেতে চলুন। আপনার এসব করতে হবে না, আমার না খুব অস্বস্তি লাগছে, আমি খাবো না। বললেই হলো খাবো না? আপনি যদি না খান তাহলে শক্তি পাবেন কোথায়? আর যদি শরীরে শক্তি না থাকে তাহলে রাস্তার মধ্যে মাস্তানি করবে কে? চুপ করে বসুন, আমি খাবার নিয়ে আসছি। দেখি, হ্যাঁ করুন। আরে না না, আমি খাবো না। খাবেন না মানে? কেন খাবেন না? এই ভাতগুলো শেষ করে একটা ব্যথার ওষুধ খেতে হবে, তাহলে আপনার ব্যথাটা কমবে। নেন। দেখো ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। ওমা, এখানে বাড়াবাড়ির কি হলো? আপনি হাতে ব্যথা পেয়েছেন, খেতে পারছেন না, তাই তো আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। ব্যাপারটা না খুবই বিব্রতিকর লাগছে, কারণ এর আগে কোনো মেয়ে আমাকে খাইয়ে দেয়নি। খাইয়ে দিবে কি করে? আজ পর্যন্ত কোনো মেয়ে পটাতে পেরেছেন? কানে রিং পরে আর গলায় চেন ঝুলে কোনো মেয়ে পড়বে? আমার না মেয়ে পটানোর দরকার নাই, ঠিক আছে? আমার ভালো লাগে তাই আমি এইভাবেই চলি। হয়েছে, বুঝতে পেরেছি, হ্যাঁ করুন।